তাহলে অধ্যায় 2 গতি। গতি কি এটা জানার আগে তাহলে গতি অধ্যায় 2 গতি শুরু। গতি করতে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে রাশি। ভৌত জগতে যা কিছুর পরিমাণ নির্ণয় করা যায় এগুলো সব হচ্ছে রাশি। ভৌত জগতে যা কিছুর পরিমাণ নির্ণয় করা যায় তাদেরকে রাশি বলে। যেমন ভৌত জগতে পরিমাণ করা যায় কোনো একটা বস্তুর ভর পরিমাণ করা যায়, সময় একটা পরিমাণ করা যায়, তারপরে তাপমাত্রা পরিমাণ করা যায়, সবগুলোকে রাশি বলে। ভৌত জগতে যা কিছুর পরিমাণ নির্ণয় করা যায়, স্পিড, বেগ, এগুলো ভৌত জগতে যা কিছুর পরিমাণ নির্ণয় করা যায় সবাইকে রাশি বলে। আর এই রাশি প্রধানত দুই প্রকার, সেটা হচ্ছে মৌলিক রাশি আর যৌগিক রাশি। যে সকল রাশিকে ভাঙলে অন্য কোনো রাশি পাওয়া যায় না সেগুলো মৌলিক রাশি, আর যে সকল রাশিকে ভাঙলে অন্য সকল রাশি পাওয়া যায় সেটা হচ্ছে যৌগিক রাশি। কিন্তু দিকগত দিক থেকে রাশি হলো দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। কারণ স্কেলার রাশি কি, যে সকল রাশি প্রকাশ করতে শুধু মান হলে যথেষ্ট, যে সকল রাশি শুধু মান হলে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে স্কেলার রাশি। যেমন শুধু মান হলে প্রকাশ করা যায়, যেমন হলো আছে দূরত্ব আমি করলাম যে 10 মিটার দূরে, 10 মিটার 10 মিটার দূরে মানে কি, এখন এখানে আমি কোনো দিক উল্লেখ করিনি, শুধু একটা মান উল্লেখ করছি 10 মিটার। আমি এই 10 মিটার যে কোনো দিক 10 মিটার হতে পারে, এই দিক যে কোনো দিক 10 মিটার হতে পারে। এই যে কোনো মান, এইখানে কোনো দিক উল্লেখ করিনি, শুধু মান দ্বারা প্রকাশ করছি, সেটা হচ্ছে স্কেলার রাশি। যখন আমি ওটা একটা দিক দ্বারা প্রকাশ করবো যে 10 মিটার দক্ষিণে, যখন মানের সাথে যখন আমি একটা দিক অ্যাড করবো তখন এটা হয়ে যাবে ভেক্টর রাশি। তাহলে যে সকল রাশি প্রকাশ করতে শুধু মান হলে যথেষ্ট সেগুলো হচ্ছে স্কেলার রাশি, আর যে সকল রাশি প্রকাশ করতে মান ও দিক উভয় লাগে তাদেরকে ভেক্টর রাশি বলে। রাশি কনসেপ্টের পর আছে হলো প্রসঙ্গ কাঠামো। গতির অধ্যায়ের নেক্সট যেটা সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো হলো কোনো বস্তু স্থির নাকি গতিশীল এটা বোঝার জন্য আমাদের আশেপাশ থেকে আরেকটা বস্তু নেওয়া হয়, যে বস্তুটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। যেমন ধরি যে এটা যদি একটা গাছ, তাহলে এইদিকে মনে করে একটা বস্তু, এটা একটা গাছ আছে এখানে। এখন এই গাছ থেকে আমরা যদি প্রসঙ্গ কাঠামো, এই গাছ থেকে আমরা ধরি প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামো কাঠামো এই গাছটা যদি প্রসঙ্গ কাঠামো, এখন এই গাছ থেকে আমরা প্রসঙ্গ কাঠামো ধরে এটা খেয়াল করতে পারি যে এই বস্তুটি গতিশীল নাকি স্থির। যদি দেখি যে এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুটার অবস্থানে পরিবর্তন হচ্ছে তাহলে বস্তুটা গতিশীল, আর যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুটার অবস্থানে পরিবর্তন না হয় তাহলে এই বস্তুটা স্থির। তাহলে কোনো একটা বস্তু স্থির নাকি গতিশীল এটা বোঝার জন্য তার আশেপাশ থেকে আরেকটা বস্তু নেওয়া হয় যাকে প্রসঙ্গ কাঠামো বলে। এখন আসে গতি। অলরেডি বলা হয়ে গেছে যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো একটা বস্তুর অবস্থানে পরিবর্তন হয় তাহলে তাকে বলা হয় গতি। তাহলে কি, যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো একটা বস্তু অবস্থানে পরিবর্তন হলে তাকে গতি বলে, আর প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো একটা বস্তু অবস্থানে পরিবর্তন না হলে তাকে স্থিতি বলে। এখন আপেক্ষিক গতি আর আপেক্ষিক স্থিতি, সেটা হচ্ছে যদি আপেক্ষিকভাবে, সকল গতি কিন্তু আপেক্ষিক, পৃথিবীর যত গতি আছে সকল গতি আপেক্ষিক। তার কারণ কি, যে পৃথিবীর কোনো বস্তু স্থির নয়। যদি আমরা মনে করি যে মনে করি গাছটাকে আমরা এখন স্থির ভাবলাম, আর গাছটাকে স্থির ভাবলাম যে এটা একটা স্থির বস্তু, এটা যদি স্থির হয় তাহলে এটা গতিশীল বস্তুটা, মনে করি এটা অবস্থানে পরিবর্তন হচ্ছে এর সাপেক্ষে, তাহলে এটা আমাদের প্রসঙ্গ কাঠামো আর এটা হচ্ছে আমাদের গতিশীল বস্তু। এখন যদি আমরা বলি যে এটা তাহলে স্থির, তাহলে ভুল হবে, কারণ পৃথিবীটাই গতিশীল। আবার কার সাপেক্ষে, পৃথিবী আবার সূর্যের সাপেক্ষে গতিশীল, এটা যদি পৃথিবী হয় তাহলে এটা হচ্ছে সূর্য, তাহলে সূর্যের সাপেক্ষে আবার পৃথিবী গতিশীল, সূর্যের সাপেক্ষে আবার পৃথিবী গতিশীল, আবার পৃথিবীর সাপেক্ষে আবার সূর্য গতিশীল, কারণ সূর্য একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, পৃথিবী একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। এটা আবার কার সাপেক্ষে, একটা গ্যালাক্সির সাপেক্ষে, কিন্তু গ্যালাক্সি আবার স্থির না, গ্যালাক্সি গতিশীল। তাই এই মহাবিশ্বে যা কিছু আছে সব গতিশীল। তাহলে আপেক্ষিকভাবে সকল গতি, মানে এই যত গতি আছে সব হলো আপেক্ষিক।
সকল গতিই আপেক্ষিক। সকল গতিই আপেক্ষিক। সকল গতিই আপেক্ষিক। তারপর গতি স্থিতি গেল, আপেক্ষিক গতি আপেক্ষিক স্থিতি। এরপর হলো গতির কয়েক প্রকারভেদ। গতির প্রকারভেদ এটা আমরা আরেকটা পেজে আগে একটু দেখে আসি, আরেকটা স্লাইডে। গতির প্রকারভেদ যদি হয় গতি, গতিকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে রৈখিক গতি, সরলরৈখিক, মানে গতির যে প্রকারভেদগুলো সেটা হচ্ছে, আচ্ছা এখানে দেওয়াই আছে, গতির প্রকারভেদ। গতি কয়েক প্রকার গতি আছে, সেটা হচ্ছে রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি আর একটা স্পন্দন গতি। আর প্রত্যেকটা গতি সম্পর্কে জানি। রৈখিক গতি কি, যে কোনো একটা গতি, কোনো বস্তুর গতি যদি এমন হয় যে তা একটা সরলরেখা বরাবর যে গতিটা সেটা হচ্ছে রৈখিক গতি। বলা যায় যে সরলরেখা বরাবর যে গতি সেটা হচ্ছে রৈখিক গতি। মনে করি কোনো একটা গাড়ি এই সরলরেখা বরাবর যাচ্ছে, এই রাস্তাটা সরলরেখা একদম সোজা, এই সরলরেখা বরাবর কোনো একটা বস্তুর অবস্থানে পরিবর্তন হতেছে, এটা হচ্ছে সরলরৈখিক গতি। যে সরল রৈখিক পথে কোনো বস্তুর গতি, সরল রৈখিক পথে কোনো বস্তুর গতি, কোনো বস্তুর গতি, সরল রৈখিক পথে কোনো বস্তুর গতি, এটা হচ্ছে রৈখিক গতি। এখন যদি আসি আমরা ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি, কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় যে একটা বৃত্ত যেমন হয়, মনে করি যে এটা একটা বৃত্ত, এর একটা কেন্দ্র আছে, এই কেন্দ্র থেকে এই যে এইভাবে যদি কোনো একটা গতি, এই যে এই গতিটা হচ্ছে ঘূর্ণন গতি। যে নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে কোনো বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে ঘূর্ণনরত কোনো বস্তুর গতি হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে এটা বলা যাবে ঘূর্ণন গতি কাকে বলে। চলন গতি কি, চলন গতি মানুষের চলাচল যে গতি, এটা হচ্ছে চলন গতি। যে মনে করে কোনো একটা মানুষ, কোনো একটা মানুষ এই মানুষটা কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় যে সমান সময় প্রত্যেকটা বস্তুর প্রত্যেকটা কণা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় যে ওই বস্তুটার প্রত্যেকটা কণা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, তখন তাকে চলন গতি বলে। যে এই যে এইখানের যে কণাটা, এইখানের যে কণাটা যেটুক দূরত্ব অতিক্রম করতেছে, এই কণাটা কিন্তু ওই সেম সময় সেম দূরত্ব অতিক্রম করতেছে। এটা যদি 1 মিনিটে যদি এতটুক জায়গা যায়, তাহলে এও 1 মিনিটে এতটুক জায়গায় যাবে। তাহলে এটাই হচ্ছে চলন গতি। যে কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় যে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট দূরত্ব, প্রত্যেকটা কণা একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তখন তাকে চলন গতি বলে। আর পর্যাবৃত্ত গতি কি, যদি কোনো একটা গতি এমন হয়, কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পরপর একটা বিন্দুকে বারবার অতিক্রম করে। মনে করে এই যে একটা পেন্ডুলাম, একটা পেন্ডুলাম দেখি, এই পেন্ডুলামটা, এই পেন্ডুলামে এই আমরা যখন এখানে একটা বিন্দু কল্পনা করি, মনে করি এই যে এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা আছে। এখন এই পেন্ডুলামটা কী করবে, যখন আমরা এদিক টেনে ধরে ছেড়ে দেবো, তখন কী করবে, এ বারবার এইভাবে পর্যাবৃত্ত দোলন দিতে থাকবে। তাহলে এখন কী হবে, এই বিন্দুটাকে বা এইখানে আমি যে কোনো একটা বিন্দুকে যদি ধরি, তাহলে ওই বিন্দুটাকে ওই নির্দিষ্ট সময় পরপর ওই বিন্দুটাকে অতিক্রম করবে, তাহলে ওটা হবে পর্যাবৃত্ত আন্দোলন। কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় যা একটা নির্দিষ্ট সময় পরপর একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার অতিক্রম করে, তখন তাকে বলা হবে চলন গতি। আর স্পন্দন গতি কি, স্পন্দন গতি হচ্ছে হার্টবিট মানে হৃৎপিণ্ডের গতি। যে নির্দিষ্ট সময় পরপর যে গতি ওটা হলো স্পন্দন গতি, নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট যে গতি স্পন্দন গতি।
এর পরের স্লাইডে যদি যাই, দেখি কি আছে। আচ্ছা, এরপর আছে দূরত্ব। দূরত্ব কি? দূরত্ব হচ্ছে যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন। দূরত্ব যে কোনো দিকে বস্তু অবস্থানের পরিবর্তন। এখন কোনো একটা বস্তু, মনে করি এটা একটা বস্তু এইখানে আছে, এই বস্তুটা এখন এই দিকে যেতে পারে, এই দিকে যেতে পারে, এই দিকে যেতে পারে, এমন যেতে পারে, যে দিকে যাক না কেন, কোনো একটা বস্তু যে কোনো দিকে দূরত্বকে বলা হয় অবস্থানের পরিবর্তন। যে কোনো দিকে অবস্থানের পরিবর্তন হলে তাকে দূরত্ব বলা হয়। যদি আমি এই বস্তুটাকে এইখান থেকে আমি এইখানে নিয়ে আসি সোজা, তাহলে এটা হচ্ছে তার দূরত্ব। এই বস্তুটাকে আমি মনে করলাম এইখানে আনলাম, তাহলে মাঝখানের যে এইটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে এই বস্তুটার দূরত্ব। দূরত্ব তাহলে কোনো একটা বস্তুর যে কোনো দিকে অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। দূরত্বর একক হচ্ছে মিটার। দূরত্বের একক হচ্ছে মিটার। দূরত্বের একক হচ্ছে মিটার। মিটারকে তো চূড়াতের এম দ্বারা প্রকাশ করা হয়, দূরত্বের একক মিটার। আর দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি হচ্ছে দূরত্ব, ডিস্টেন্স। তারপরে যদি আসি সরণ। সরণ কি? যে নির্দিষ্ট দিকে, দূরত্বের ক্ষেত্রে কি আসলে যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন, আর সরণ হলো একটা নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন। মনে করি কোনো একটা বস্তু এইখানে আছে, এই বস্তু যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন। এখন এই বস্তুর অবস্থানের পরিবর্তন যে কোনো দিকে হলে সেটা দূরত্ব, কিন্তু যে নির্দিষ্ট দিকে বস্তু অবস্থানের পরিবর্তন সেটা হচ্ছে সরণ। মনে করি এই বস্তুটাকে আমি একটা নির্দিষ্টভাবে এইখানে নিয়ে আসলাম, তাহলে এটাই হচ্ছে বস্তুর সরণ। এটা হচ্ছে সরণ। এখানে এটা হচ্ছে সরণ। সরণকে কিন্তু এ দ্বারা প্রকাশ না, সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। সরণের একক হচ্ছে মিটারের একক মিটার। এখন মনে করো আমি একটা বস্তুকে সোজা সরলরেখিক পথে এদিক দিয়ে আসলাম, একটা বস্তুর কাছে সরলরেখিক পথে, তাহলে এটা হচ্ছে সরণ এস। এখন আমি যদি আরেকটা কাজ করি, যে কোনো এই সেম বস্তুটার কাছে আমি এইভাবে যদি আসি, আসা কিন্তু এইভাবে যদি আসি, এগুলো কিন্তু সরণ হবে না, এগুলো হবে তখন দূরত্ব। এগুলো হবে দূরত্ব। কিন্তু এই নির্দিষ্ট দিকে বস্তু অবস্থানের পরিবর্তন, নির্দিষ্ট একদম সোজা সর্বনিম্ন যে পথটা, ওটা হচ্ছে সরণ। আর যে কোনো দিকে যদি হয় ওটা ব্যতীত আমি যদি ঘুরে ঘুরে যাই, এটা দূরত্ব হবে। এটা দূরত্ব হবে, কিন্তু এটা কিন্তু সরণ হবে না। দূরত্ব যদি 20 মিটার হয়, তাহলে সরণ দেখা যাবে এই যে 20 মিটার না 10 মিটার হয়েছে। তাহলে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে সরণ, আর যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে দূরত্ব। বৃত্তাকার পথে বস্তুর সরণ, বৃত্তাকার পথে বস্তুর সরণ থাকে না, এটা বোঝা যায়। মনে করি যে এটা একটা বৃত্তাকার মাঠ, এটা একটা বৃত্তাকার মাঠ। এখান থেকে একটা ব্যক্তি এই গাছটা থেকে একজন যাত্রা শুরু করছে, এই দিক দিয়ে যাত্রা শুরু করে মাঠ ঘুরে সে আবার ওই সেম বিন্দুতে আসলো, তাহলে কিন্তু তার কোনো প্রকার সরণ হবে না। কারণ কি, তার নির্দিষ্ট দিকে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হয় নাই, কিন্তু তার যে কোনো দিকে বস্তুর অবস্থানে তার যে কোনো দিকে অবস্থান পরিবর্তন হয়েছে, যার কারণে সেটা তার দূরত্ব। আমি যদি মাঠটা যদি বলি, যে যদি মাঠটা এই দিক থেকে এইদিকে আসে, মনে করলাম এই যে হচ্ছে 20 মিটার, মনে করলাম মাঠটা হইতেছে গিয়ে 20 মিটারের একটা পরিধি বিশিষ্ট, তাহলে তার এখানে এই দিক দিয়ে সে এইখানে আসছে, এই দিক দিয়ে এখানে আসছে বারবার, এই গাছ থেকে যাত্রা শুরু করে আবার পুনরায় গাছে আসছে, তাহলে কী হবে, তাহলে এখানে সরণ কিন্তু শূন্য, সরণ হবে না, কিন্তু তার দূরত্ব হবে হলো 20 মিটার। তার দূরত্ব 20 মিটার। সে যে কোনো দিকে বস্তু অবস্থানের পরিবর্তন হয়েছে, কিন্তু নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়নি, যার কারণে তার সরণ শূন্য, কিন্তু দূরত্ব 20 মিটার। নেক্সটে কি আছে? নেক্সটে আছে দ্রুতি। দূরত্ব দিয়ে দ্রুতি, আর হইতেছে গিয়ে দূরত্ব দিয়ে দ্রুতি, আর সরণ দিয়ে হয় বেগ। সে দেখি সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হারকে, সময়ের সাথে যে কোনো দিকে বস্তু অবস্থানের পরিবর্তন হলো দূরত্ব, আর এই দূরত্বের হারকে দ্রুতি বলে। যে সময়ের সাথে বস্তু অবস্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে। দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়। দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি সমান ডি বাই টি, মানে দূরত্বের হার। যখন হার কথাটা আসবে তখন আমরা টি দ্বারা ভাগ দেবো। দূরত্বের হারকে দ্রুতি বলে।
তাহলে দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করে ভি সমান সমান ডি বাই টি। এখানে দূরত্বের একক হচ্ছে গিয়ে মিটার আর সময়ের একক সেকেন্ড, তাহলে একক আসলো মিটার পার সেকেন্ড। আর তাহলে মাত্রা কি আসবে? মাত্রা আসবে এল, মাত্রা আসবে এল পার টি। আর এই দ্রুতি হলো দুই প্রকার, একটা সমদ্রুতি একটা অসমদ্রুতি। যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম হয় তাহলে সমদ্রুতি, আর সমান সময়ে সমান দূরত্ব না হলে তাহলে হলো অসমদ্রুতি। যেমন ধরি একটা গাড়ি প্রথম 10 মিনিট গেল, প্রথম 10 মিনিটে 10 মিটার গেল, পরের 10 মিনিটে আবার 10 মিটার গেল, পরের 10 মিনিটে আবার 10 মিটার গেল, পরের 10 মিনিটে আবার 10 মিনিট গেল, এমন সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে, মানে প্রত্যেক 10 মিটার পর পর ওই 10 মিটার করে যাইতেছে প্রত্যেক 10 মিটারে, তাহলে সেটা হলো সমদ্রুতি। আর যদি এমন হয় যে প্রথম 10 মিটারে সে 20 মিটার গেল, পরের 10 মিটারে 10 মিটার গেল, আবার পরের 10 মিটারে 25 মিটার গেল, এমন যদি কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, সে এক এক সময় এক এক দূরত্ব অতিক্রম করতেছে, তখন সেটা হচ্ছে অসমদ্রুতি। তারপর কি আছে? তারপর যে বিষয়টা সেটা হচ্ছে বেগ। তাহলে বেগ কি? যে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হারকে বেগ বলে। সেটা হচ্ছে নির্দিষ্ট যে কোনো দিকে কোনো বস্তু অবস্থানের পরিবর্তনকে বেগ বলে। বেগও হচ্ছে ভি দ্বারা, ভি সমান এস বাই টি, সরণের হার মিটার পার সেকেন্ড, আর হচ্ছে এল পার টি, এটা হচ্ছে মাত্রা, এটা হচ্ছে একক। তাহলে কি যে এটা হচ্ছে নির্দিষ্ট দিকে কোনো একটা বস্তুর অবস্থান পরিবর্তনের হার, মানে সরণের হার। আর দ্রুতি কি ছিল? দ্রুতি ছিল দূরত্বের হার। দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য এটাই যে দ্রুতি হচ্ছে যে কোনো দিকে আর বেগ হচ্ছে একটা নির্দিষ্ট দিকে। আর তারপরে আছে বেগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমবেগ একটা অসমবেগ। যে সমান সময় সমান বেগ, সমান সময় সমান যদি দূরত্ব না, এটা হচ্ছে সমান সময় নির্দিষ্ট থেকে সমান দূরত্ব অতিক্রম করে, মানে এটা সরণ। এটা আবার দূরত্ব না, কিন্তু সরণ নির্দিষ্ট দিকে বলছে। আবার সময়ের সাথে নির্দিষ্ট দিকে সমান দূরত্ব অতিক্রম না করলে তাকে বলা হয় অসমবেগ। মনে করি প্রথম 10 মিটারে 10 সেকেন্ডে 10 মিটার গেছে, পরের 10 সেকেন্ডে আবার 10 মিটার গেছে, পরের 10 সেকেন্ডে আবার 10 মিটার গেছে, কিন্তু নির্দিষ্ট দিকে, এটা হচ্ছে সমবেগ। আর যদি এরকম একটা প্যাটার্ন না থাকে, 10 মিটার 25 মিটার, পরে 10 মিটার 5 মিটার, এমন যদি হয় তাহলে ওটা হচ্ছে অসমবেগ। তারপর যেটা আছে সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ কি? যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে, আগেরবার ছিল সরণের হারকে বেগ বলে আর বেগের হারকে ত্বরণ বলে। সরণের হারকে বেগ বলে আর বেগের হারকে ত্বরণ বলে। এই ত্বরণকে এ দ্বারা প্রকাশ হয়, বেগের হার, তার মানে ভি বাই টি। আর বেগের পরিবর্তনের হার, এই যে একটা কিন্তু কথা আছে, বেগের পরিবর্তনের ডেল ভি। ডেল ভি বলতে কি? যে আদি বেগ আর শেষ বেগ বলতে একটা কথা আছে। আচ্ছা, এটা দেখাইতেছি আগে। আচ্ছা, এটা আগে দেখি। ত্বরণ, তাহলে ত্বরণ, ত্বরণ। ত্বরণ কি? যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হার, মনে করি এখানে একটা বস্তু, এই এই জায়গায় এই বস্তুটা ছিল, এই বস্তুটা এই একটা পথ দিয়ে বস্তুটাকে আমি এই জায়গায় নিয়ে আসছি। বস্তুটাকে এখান থেকে মনে করি এখানে নিয়ে আসছি, তাহলে বস্তুটার যে একটা ডিস্টেন্স, যে একটা দূরত্ব, এই ডিস্টেন্স একটা এস আছে এখানে, এখান থেকে এখানে আনছে, এর নির্দিষ্ট দিকে অবস্থানে পরিবর্তন করছি, দূরত্ব আছে এখানে, কিন্তু এর একটা বেগ আছে, দুই ধরনের বেগ আছে। মনে করি এই জায়গায় যখন ছিল তখন এর বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, আর এখানে যখন আসছে তখন এর বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড আর 15 মিটার পার সেকেন্ড। তাহলে এর এর যে এইখানের যে বেগটা ছিল, একে আমরা এখন মান দিয়ে না ধরি, এর এই সময় যে বেগটা ছিল সেটা হলো আদি বেগ, মানে পূর্বের বেগ, আদি বেগ, আদি বেগ। আর এইখানে যে বেগটা হচ্ছে সেটা হচ্ছে শেষ বেগ। মানে আদি বেগকে প্রকাশ করা হয় হলো ইউ দ্বারা, আর শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা, আর ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা। তাহলে এ সমান ডেল ভি ডিভাইডেড বাই টি, ডেল ভি ডিভাইডেড বাই টি। এখন আমি ডেল ভি মানে কি? ডেল মানে কি? পরিবর্তন, মানে অন্তর। তাহলে আমি এখানে ইউ মাইনাস ভি, এটা হচ্ছে এর সূত্র, ত্বরণের সূত্র। ত্বরণ এ সমান ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি, ব্যাস, এভাবেই।
তাহলে এবার নেক্সটে দেখি কি আছে। ত্বরণ। ত্বরণ আবার দুই প্রকার, একটা হচ্ছে সমত্বরণ, একটা হচ্ছে অসমত্বরণ। ত্বরণ হলো দুই প্রকার, একটা হচ্ছে সমত্বরণ, একটা হচ্ছে অসমত্বরণ। সমত্বরণ আর হচ্ছে অসমত্বরণ। সমত্বরণ কি, যে সমান 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 বেগ অতিক্রম করে সমত্বরণ, আর সমান 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 পথ অতিক্রম না করলে সেটা হচ্ছে অসমত্বরণ। যেমন মনে করি একটা গ্রাফ দেখি, যে একটা গ্রাফ কল্পনা করি, আমরা একটা দেখি একটা গ্রাফ কল্পনা করি, মনে করি এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এইদিকে যদি আমরা এটা নির্দেশ করি হচ্ছে সময়টা নির্দেশ করি এইদিকে, তাহলে এদিকে আমরা সময় নির্দেশ করি টি, আর এদিকে আমরা বেগ নির্দেশ করি ভি। যদি এমন হয় যে সমান 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 বেগ অতিক্রম করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা গ্রাফটা পাবো এমন, সমান 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 পথ অতিক্রম করে। আর যে সমান 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 পথ অতিক্রম যে না করে, যদি এইটা হয় সমান সমান যদি সমান পথ অতিক্রম না করে, তখন আমরা গ্রাফটা পাবো কেমন, এমন, মানে একটু আঁকা বাঁকা। তাহলে সমান, এই যে এইখানে এটা একটু খেয়াল করলে বোঝা যাবে যে একটা, এই যে 10 মিনিটে যদি এই টাইমটা আমরা ধরি, 10 মিনিটে 10 মিনিটে গেছে, পরের 10 মিনিটে পরের 10 মিনিটে গেছে, পরের 10 মিনিটে পরের 10 মিনিটে গেছে, এইভাবে গেছে, কিন্তু এর মধ্যে কিন্তু আমরা অবন পাবো না। তাহলে এটা হচ্ছে ত্বরণ। ত্বরণ গেল, ত্বরণ গেল। এবার মন্দন। ত্বরণের বিপরীতটা হচ্ছে মন্দন। নির্দিষ্ট থেকে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। বেগ হ্রাসের মানকে মন্দন বলে। এই মন্দনকেও এ দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে ত্বরণের সূত্র। মন্দনের সূত্র আসলে মাঝখানে একটা প্লাস হবে। ত্বরণের সূত্র এখন বের করলাম, ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আর মন্দন কি, এ সমান ভি প্লাস ইউ ডিভাইডেড বাই টি। সূত্র। এখন একটা জিনিস আছে, ত্বরণে আমরা একক বের করি, দেখি বেগের একক কি, মিটার পার সেকেন্ড, আর সময়ের একক কি, সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে একক। তাহলে মাত্রা কি হবে, মাত্রা কি হবে, এল পার টি ইনভার্স টু। তাহলে গেল ত্বরণ। এরপরে কি আছে, ত্বরণের পর আছে আচ্ছা সূত্র। তাহলে সূত্র আর যে ম্যাথ আছে সেটা আমরা লেকচার 2 এ দেখব। সূত্র আর হচ্ছে ম্যাথ। তাহলে আমাদের লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, 4টা লেকচারে আর কি শেষ হবে গতি চ্যাপ্টারটা, 4টা লেকচারে। তাহলে প্রথম যে লেকচারটা, এই জায়গায় আমরা তত্ত্বীয় বিষয়গুলো দেখলাম। দ্বিতীয় লেকচারে আমরা সূত্র প্লাস ম্যাথ দেখব। আর যে থার্ড যে লেকচারটা, ওটার মধ্যেও আমরা ম্যাথ করব, ম্যাথ করব মানে প্র্যাকটিস করব। আর যে ফোর্থ লেকচারটার মধ্যে আমরা এমসিকিউ করব। আজকে এই পর্যন্তই।